আমরা আগের দিন 8 নম্বর অঙ্কটা করে নিই। 8 নম্বর দিয়ে শুরু করছি। 8 নম্বর কোশ্চেনটা বলো, যদি একটি রম্বসের পরিসীমা 20 সেমি এবং কর্ণের দৈর্ঘ্য 6 সেমি হয়, রম্বসের ক্ষেত্রফল হিসাব করি। একটা রম্বসের পরিসীমা 20 সেমি, রম্বস আঁকো, এর পরিসীমা 20 সেমি আর কর্ণের একটি কর্ণের দৈর্ঘ্য 6 সেমি। রম্বস মানে সব বাহু সমান, কোন কোণ সমকোণ নয়, কোন কোণ 90 ডিগ্রি হবে না, এরকম। এর পরিসীমা হচ্ছে কত, তোমার গিয়ে 20 সেমি। আর কর্ণ, ধরো এটা কর্ণ, এই কর্ণটার মাপ কত, 6 সেমি। না, কর্ণ 6 সেমি। তো প্রশ্নানুসারে রম্বসের একটি বাহু সমান 20 সেমি ভাজিত 4। দেখতে লেখা যাবে কিনা? রম্বসের পরিসীমা 20 সেমি আছে, তাহলে পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে একটি বাহু পেয়ে যাবো না? বর্গক্ষেত্রে রম্বসের 4টা বাহু সমান, এই জন্য এটা করি 5 সেন্টিমিটার হয়ে গেছে। রম্বসের একটি বাহু 5 সেন্টিমিটার। ধরো এই বাহুটা কত, 5 সেন্টিমিটার। সব বাহু 5 সেন্টিমিটার করে হবে। এই বাহু 5, এই বাহুটা 5, এই বাহুটা 5। আর কর্ণটার দৈর্ঘ্য কত, 6 সেমি আছে। এটা কি করতে বলেছে? রম্বসের ক্ষেত্রফল করতে বলেছে। রম্বসের ক্ষেত্রফল বের করার দুটো সূত্র, একটা ভূমি ইনটু উচ্চতা, আর একটা হচ্ছে হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। এখানে ওই সূত্রটা দেবে, এখানে কর্ণদ্বয়ের গুণফল দিয়ে আমরা হবে। দেখো, ধরি এ বি সি ডি একটি রম্বস, এসি আর বিডি হলো দুটো কর্ণ। এসি আর বিডি দুটি কর্ণ যারা ও বিন্দুতে ছেদ করেছে। এসি আর বিডি দুটি কর্ণ ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই কোণটা কত হবে, সৌভিক ঘোষ? এই কোণটা কত হবে, সৌভিক ঘোষ? উত্তর হচ্ছে 90 ডিগ্রি। কারণ রম্বস এবং বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। বর্গক্ষেত্র এবং রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত, এই কোণটা 90 ডিগ্রি। আবার কর্ণদ্বয় সমদ্বিখণ্ড, এইটুকুটা দৈর্ঘ্য কত হবে, এটা 3 সেমি হবে। 6 সেমি ভাজিত 2, এটা করে 3 সেমি পাবো। এ ও দৈর্ঘ্যটা কত, 3 সেন্টিমিটার। ধরি এ বি সি ডি রম্বসের কর্ণ এসি সমান 6 সেমি, কর্ণ এসি সমান 6 সেমি, এবং এসি ও বিডি কর্ণদ্বয়ের ছেদবিন্দু, কর্ণ কেটে তালা দিয়ে, কর্ণদ্বয়ের ছেদবিন্দু এসি ও বিডি কর্ণদ্বয়ের ছেদবিন্দু কত, ও। তাই যদি হয়, অতএব আমরা কি বলবো, এ ওটা কত বলবো, এ ও দৈর্ঘ্যটা কত হবে, 6 সেমি বাই 2। কেন লিখবো? কারণ রম্বস এবং বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এবার দেখ, এ ও ডি কিরকম ত্রিভুজ, সমকোণী। এ ও ডি সমকোণী ত্রিভুজ থেকে পাই, এ ও ডি সমকোণী ত্রিভুজটি থেকে পাই, ত্রিভুজটি থেকে পাই, এ ও ডি সমকোণী ত্রিভুজটি থেকে পাই। এ ও ডি সমকোণী ত্রিভুজ কোনটা, নজর এদিকে, এ ও ডি এটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্রটা কাজ করে। পিথাগোরাস সূত্রটা কার মনে আছে, কি মনে আছে? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু
লম্ব স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। লম্ব উচ্চতা একই, ভূমি স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার সমান প্রতিভুজ স্কয়ার। ওইটা কাজে লাগাই। তাহলে এখানে 3 সেমি, তাকাও এদিকে, এখানে 3 সেমিটা ভূমির কাজ করবে, 3 সেমি স্কয়ার প্লাস ওডি স্কয়ার সমান কত? 5 সেমি স্কয়ার। এখানে 5 সেমিটা অতিভুজ হবে, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, সমকোণের বিপরীত বাহু অতিভুজ। 3 সেমি স্কয়ার মানে কত? 9 বর্গ সেমি। এখানে 9 বর্গ সেমি। এখানে ওডি স্কয়ার 25 বর্গ সেমি। এবার ওডি স্কয়ার কত হবে? এই 9টা ওদিকে চলে গেলে বিয়োগ হয়ে যাবে, 16 বর্গ সেমি। 25 থেকে 9 বাদ দিলে 16, তার মানে ওডি স্কয়ার সমান 16 বর্গমূল 4 বর্গ সেমি থেকে সেমি হবে, তার হোল স্কয়ার। তাহলে ওডি এর মাপটা কত? 4 সেমি। ওডির মাপ 4 সেমি। ওডি যখন 4 সেমি পেয়ে গেলাম, অতএব কর্ণ বিডি কত হবে? কর্ণ বিডি দেওয়া আছে 2 গুণন 4 সেমি হবে, কারণ রম্বসের এবং বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ড, সমান দুটি খণ্ডে ভাগ করে। তাহলে এইটুকুনে যদি 4 সেমি হয়, তাহলে গোটাটা কত হবে? ডবল হয়ে যাবে। অতএব রম্বসটির ক্ষেত্রফল, রম্বসটির ক্ষেত্রফল, রম্বসটির ক্ষেত্রফল এটা কত? 8 সেমি হয়ে যাবে। রম্বসটির ক্ষেত্রফল কত হবে? এখানে হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল, 8 সেমি গুণন 6 সেমি। রম্বসের ক্ষেত্রফল হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল, এটা যেখানে কাটবো 4 4 6 24 বর্গ সেমি, 4 6 24। বুঝেছি? হ্যাঁ স্যার। 11 নম্বর কোশ্চেনটা দেখো। ABCD চতুর্ভুজের AB 5 মিটার, BC 12 মিটার, CD 14 মিটার, DA 15 মিটার, কোণ ABC 90 ডিগ্রি। এরকম ABC এই কোণটা 90 ডিগ্রি আছে, আর কি AB 5 মিটার, AB বাহুটার দৈর্ঘ্য 5 মিটার, BC বাহুটার দৈর্ঘ্য 12 মিটার, আর কি আছে CD 14 মিটার। ধরে এরকম আছে CD CD 14 আর DA কত? 15। ঠিক আছে, এটা চলছে, এটা হলো না। এরকম বলছি, এটা 14 মিটার, এটা 15 মিটার। দেখো কোশ্চেন অনুসারে ছবিটা হলো কিনা। এই কোণটা কিন্তু 90 ডিগ্রি নয়, এটা 90 ডিগ্রি নয়, 90 ডিগ্রির মতো দেখতে লাগছে। এটা ওকে ব্যবস্থা করবে। ABCD চতুর্ভুজের কোণ ABC 90 ডিগ্রি কোশ্চেনে বলা আছে, এই কোণটা 90 ডিগ্রি বলা আছে। AB বাহু 5 মিটার, BC 12 মিটার, CD 14 মিটার, আর AD কত? 15 মিটার। কি করতে বলেছে? চতুর্ভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা তো এরকম করিনি, করেছি? চল A আর C যোগ করি। A আর C যোগ করলাম, A, C যুক্ত করি। আগে বুঝে নেবো, পরে খাতায় করবো। A, C যুক্ত করি। ত্রিভুজ ABC, এই সমকোণ ত্রিভুজটার ক্ষেত্রফল হাফ ইন্টু 12 মিটার ইন্টু 5 মিটার। সমর্থন পাবো। সমকোণ ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি, হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। সমকোণ ত্রিভুজের ক্ষেত্রফল
হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল বা হাফ ইন্টু ভূমির উচ্চতা। ঠিক আছে, তাহলে এটা করে কত হবে? এখানে কাটবো 6 30 বর্গ মিটার। তাহলে এই ক্ষেত্রফলটা কত হলো? 30 বর্গ মিটার। এবিসি ত্রিভুজটা যে, এবার দেখো এ বি সি ত্রিভুজে পিথাগোরাস সূত্র প্রয়োগ করে, পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই। ইংরেজি কি হবে? প্রয়োগ করে পাই। প্রয়োগ করে পাই কি পাবো? ভূমি স্কয়ার মানে 12 মিটারের হোল স্কয়ার প্লাস 5 মিটারের হোল স্কয়ার। আরে না রে, এসি স্কয়ার হবে। এসি স্কয়ার হবে। 12 স্কয়ার মানে 144 আর 5 স্কয়ার মানে কত? 9 এই 25। 144 আর 25 যোগ করলে কত হয়? 169 আর মিটার স্কয়ার সমান এসি স্কয়ার। তাহলে 169 এর বর্গমূল কত? 13 হয় না? তাহলে 13 মিটার তার হোল স্কয়ার সমান এসি স্কয়ার। তাহলে 13 মিটার সমান কত হয়ে গেল? এসি। এই বাহুটা কত? 13 মিটার। এবার এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করার ক্ষমতা কে রাখে? মানে এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ক্ষমতা কেউ আছে? কেউ রাখে? আহমেদ ভাই রাখে। কিভাবে রাখে? হ্যাঁ হ্যাঁ, বলছিল কত? বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস। সেই সূত্রটা কাজে লাগবে। এবার ত্রিভুজ এসিডি এর অর্ধ পরিসীমা এস কত হবে? 13 প্লাস 15 প্লাস 14 বাই 2 এত মিটার। অর্ধ পরিসীমা 3 বাহু যোগ করে 2 দিয়ে ভাগ কত হবে? 4 আর 5 9 9 আর 3 9 3 12 12 2 আর তাহলে 1 3 4 বাই 2 মিটার মানে 21 মিটার। এই অর্ধ পরিসীমাটা 21 মিটার হলো। তাহলে ত্রিভুজ এসিডি এটা সমান কত? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি আর বাইরে লিখবো বর্গ মিটার। সমর্থন পাই একটু? এটা 21 থেকে 13 বাদ দিলে কত হবে? 8 হবে না? 21 থেকে 13 বাদ দিলে 8 হয় তো? এটা 6 এটা 7 এত বর্গ মিটার। এবার ভিতরে বর্গমূলের ভিতরে জোড়া সংখ্যা তৈরি করব। 21 এর মধ্যে কি আছে? 7 লিখি আছে। এটা 3 গুণন 7 করব। কেন করলাম? পরে একটা 7 আছে। 4 মানে 8 8 মানে 2 গুণন 4 করি আর 6 মানে 2 গুণন 3 করি। এত বর্গ মিটার। তাহলে বর্গমূলের 3 কভার আছে দুবার, একটাতে বেরিয়ে যাবে। 7 কভার আছে দুবার, একটা 7 বেরিয়ে গেল। 2 কভার আছে দুবার আর 2 2 4 হয় আর 4 একটা 4 বার করলেই হবে। 2 আর 2 গুণ করে 4 আর একটা 4 আছে। এত বর্গ মিটার। তাহলে এটা গুণ করে কত? 3 7 21 4 84 84 বর্গ মিটার। 84 বর্গ মিটার কি হলো? এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজটির ক্ষেত্রফল কি হবে? তাহলে এই ত্রিভুজটার সঙ্গে উপরের ত্রিভুজটা যোগ করলেই হয়ে যাবে। রাখলেন না? এটা কত? 30 বর্গ মিটার
প্লাস 84 বর্গ মিটার 114 বর্গ মিটার। বুঝেছি? 12 নম্বর কোশ্চেনটি বলো। শাহিন ABCD একটি ট্রাপিজিয়াম এঁকেছে। শাহিন ABCD একটি ট্রাপিজিয়াম এঁকেছে। ট্রাপিজিয়াম মানে এরকম দেখতে হবে, ঘুড়ির মতো। বিপরীত কেবলমাত্র এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। শাহিন এরকম একটা ট্রাপিজিয়াম এঁকেছে। নাম দেয় ABCD, ABCD। শাহিন একটি ট্রাপিজিয়াম এঁকেছে। বিডি কর্ণের দৈর্ঘ্য 11 সেন্টিমিটার। বিডি কর্ণ, এই বিডি কর্ণটা আঁকছি। বিডি কর্ণের দৈর্ঘ্য 11 সেন্টিমিটার। বিডি কর্ণের দৈর্ঘ্য 11 সেন্টিমিটার। এ ও সি বিন্দু থেকে বিডি কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5 সেমি এবং 11 সেমি। এই বিন্দু থেকে বিডি কর্ণের উপর অঙ্কিত লম্ব যেটা হবে এটা 5 সেমি, আর এখান থেকে যে লম্ব সেটা হচ্ছে 11 সেমি। ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রে ক্ষেত্রে আঁকা অনুসারে ছবিটা ঠিক হলো না তো, মানে এইটুকু 5 সেমি 11 সেমি হয় না, হবে না। তাহলে আঁকা আছে এইখানে নাম এ, এটা বি, এটা সি, এটা ডি হলো বিডি কর্ণ বানিয়ে ফেললাম। বিডি কর্ণ বানালাম। এবার এই বিডি কর্ণের দৈর্ঘ্য কত আছে? কোশ্চেনে 11 সেমি বলা আছে। এই বিন্দু থেকে বিডি কর্ণের উপর অঙ্কিত লম্ব এটা 5 সেন্টিমিটার, আর সি বিন্দু থেকে এরপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য 11 সেন্টিমিটার। এটা তো মানা যাবে। এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। স্পষ্টতই ABCD ট্রাপিজিয়াম এটা সমান ত্রিভুজ ABD প্লাস ত্রিভুজ BCD। দেখো তো মানবে কিনা? এই ট্রাপিজিয়াম মানে এই দুটো ত্রিভুজের যোগফল। এবার তুমি এই ত্রিভুজটার মধ্যে মন দাও, ABD এই ত্রিভুজটার মধ্যে মন দাও। দেখো তো এই ত্রিভুজটার বিডি বাহু যদি ভূমি ধরি, ABD ত্রিভুজের বিডি বাহু যদি ভূমি ধরি, বিডি বাহুকে ভূমি ধরলাম, তাহলে উচ্চতা কত? 5 সেমি। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই যে এই ত্রিভুজটা উপরের ত্রিভুজটা, নিচেরটা ভূমি, বিডি ভূমি আর এটা উচ্চতা। কারণ এই বিন্দু থেকে বিডির উপর লম্বটা না আছে। আবার দেখ খাতাটা ঘুরিয়ে দাও, ঘোরানোর পরে তোমার BCD এটাও তো সম্ভব। BCD ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? BCD ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি, ভূমিটা 11 সেমি হবে, উচ্চতাটা কত? 11 সেমি, তাই না? যদি আমি এই নিচের ত্রিভুজটা দেখি, নিচের ত্রিভুজটা এবার BCD এই ত্রিভুজটার ক্ষেত্রে কি হলো? এই বিডিটা ভূমি, খাতাটা ঘুরিয়ে দাও, খাতাটা ঘুরে এই দিক থেকে দেখি, এটা ভূমি আর এটা উচ্চতা হয়ে যাবে 11 সেমি উচ্চতা হয়ে যাবে। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা বোঝা যায় না, খাতাটা ঘোরাতে হবে। তাহলে এখানে হাফ ইন্টু 11 সেমি, এখানেও হাফ ইন্টু 11 সেমি নেবো, কমন নিয়ে নেবো। তাহলে 5 সেমি প্লাস 11 সেমি, আর কমন নিলাম তাকে 11/2 সেমিটা কমন নিলাম, 11/2 সেমিটা কমন নিয়েছি, 16 সেমি। 16 সেমি গুণন 11/2 সেমি, 2 দিয়ে কাটলে কত হবে? 8, 88 বর্গ সেমি।
88 বর্গ সেমি। ট্রাপিজিয়ামটা ক্ষেত্রফল কত? 88। বুঝেছি। 14 নম্বর কোশ্চেন, একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য ও একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান। একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য ও একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 40 সেমি যদি রম্বসের কর্ণকের দৈর্ঘ্যের অনুপাত 30:4 হয়, তাহলে রম্বসাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। রম্বসের বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান। এটা একটা রম্বস, তাকাবি, সব বাহু সমান, কোনো কোণ সমকোণ নয়। এটা রম্বস। বলছে একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান। আর বর্গক্ষেত্র মানে এরকমই হবে, এটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র রম্বসের যা বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তাই। এই বাহুটা যা মাপ, এই বাহুটারও তাই মাপ। আর কি বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 40 সেন্টিমিটার। এই কর্ণটার মাপ হচ্ছে কত? 40√2 সেন্টিমিটার। যদি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য অনুপাত 30:4 হয়, এটা যদি রম্বসটার নাম দেই ABCD, এই রম্বসটির কর্ণদ্বয়ের দৈর্ঘ্য অনুপাত, এই কর্ণটা আর এই কর্ণটা, এদের দৈর্ঘ্য অনুপাত 30:4 আছে। রম্বসাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। দেখো, প্রশ্নানুসারে বর্গক্ষেত্রের বাহু গুণন দুটো বাটু, এটা সমান 40√2 সেমি। লেখা যাবে কিনা? বর্গক্ষেত্রের কর্ণ মানে বাহু গুণন √2। বর্গক্ষেত্রের কর্ণ বের করার সূত্র কি? বর্গক্ষেত্রের বাহু গুণন। বর্গক্ষেত্রের বাহু গুণন √2 মানে এই কর্ণের মাপটা, এই √2 কেটে দিলাম। তাহলে বর্গক্ষেত্রের বাহু কত হলো? বর্গক্ষেত্রের বাহু 40 সেন্টিমিটার। প্রশ্নানুসারে ABCD রম্বসটির বাহু দৈর্ঘ্য কত? রম্বসটির বাহু দৈর্ঘ্য এটাও 40 সেমি হবে। রম্বসের বাহুর দৈর্ঘ্য 40 সেমি হবে। কোশ্চেনে তাই বলেছে। রম্বস এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান। ধরি ABCD রম্বসটির কর্ণ BD সমান 3x সেন্টিমিটার, কর্ণ AC সমান 4x সেন্টিমিটার। কেন এরকম লিখলাম? কারণ কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 3:4 বলা আছে। রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 3:4 বলা আছে, এরকম লেখা যাবে। আর কি কর্ণদ্বয়ের ছেদবিন্দু, ও, এটা হচ্ছে কর্ণদ্বয়ের ছেদবিন্দু। অতএব দিকে দেখাও, এই কোণটা কত ডিগ্রি হবে? বুঝে কথা বলবো। AOD কোণটা কত হবে? কোণ AOD রজত কত হবে? পারো না, কে পারবে? কোণ AOD রাজরূপ কি বলছে? 90। কি করে বুঝলি? এই তো সমানই তো আছে। সমানই আছে, তুই কি বলবি? কেন? বল, কোথায় লেখা আছে? কি কারণ কে বলবে? কারণ
কেউ আছে? হ্যাঁ বলো। কারণ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণী এই কথাটা মার্কেটে জোরে জোরে ছাড়। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। অনেকবার পড়িয়েছি, বর্গক্ষেত্র এবং রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে ছেদ করে 90 ডিগ্রি কোণ। আবার কি হবে? এও দৈর্ঘ্যটা কত হবে? এও দৈর্ঘ্যটা হবে 4x সেমি ভাজিত 2, অর্ধেক মানে 2x সেমি হবে। এইটুকুন দৈর্ঘ্যটা কত? 2x সেমি। এসির অর্ধেক, কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত হয়। আর ওডিটা কত হবে? ওডি কত? 3x সেমি বাই 2। সমর্থন পাই এ ও ডি সমকোণে ত্রিভুজ থেকে পাই, সমকোণে ত্রিভুজটি থেকে পাই, বা ত্রিভুজ টিতে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই। পিথাগোরাস সূত্রটা কি প্রয়োগ করে পাই? পিথাগোরাসের সূত্রটা কি? পিথাগোরাস সূত্রটা কি পারলো না? কি পারবে? তুমি জিজ্ঞেস করেছি না তো? কি হবে? তোর মুখ্য সৌভিক ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। ঠিক আছে, তাহলে এই বাহুটাকে ভূমি বলতে পারি না? তাহলে ভূমি এই সমান কত? 2x সেমি। এটা এখানে কাজ করলে সুবিধা হবে। কি সুবিধা হবে স্যার? এককটা বাদ দিয়ে লেখ 2x হোল স্কয়ার ভূমি স্কয়ার, লম্বটা কত? 3x/2। এককগুলো লিখছি না। আর এডির মাপ কত? এডির মাপ কত? কে পারবে? এডির মাপ এখানে দেখ লেখা আছে, এখানে লেখা আছে এডির মাপ 40 সেমি। কেন হবে? কারণ বর্গক্ষেত্র আর রম্বসের বাহুর দৈর্ঘ্য সমান বলেছিল। বর্গক্ষেত্রের বাহু যদি 40 হয়, রম্বসের বাহু দৈর্ঘ্য 40ই হবে। হবে কি না? তাহলে 40 মানে সেমিটা লিখবো না, 40 এর হোল স্কয়ার। 2x এর হোল স্কয়ার মানে কত রজত কুমার? 2x হোল স্কয়ার মানে কত? পারবি না? হ্যাঁ 4x হয়। তুমি এর 2x এর হোল স্কয়ার, এই কথাটা মানে কি? 2 স্কয়ার ইনটু x স্কয়ার হবে। 2x স্কয়ার মানে 4, 2x মানে 2 গুণ 2 তো এটা হবে না? কি পছন্দ নয়? এভাবে কর। 2x এর হোল স্কয়ার মানে কি? 2x ইনটু 2x। এই 2 আর 2 গুণ করলে কত? 4। আর x আর x গুণ করলে কত? এই 4 হবে না? পাওয়ার এখানে বেস সমান থাকলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়, গুণের সমান। এটা কত? 4x স্কয়ার। এটা কত হবে? 9x স্কয়ার বাই 4। আর এখানে কত? 1600। 40 গুণ 40 1600। প্রত্যেকটা পদকে 4 দিয়ে গুণ করি, হোলসেল 4 দিয়ে গুণ করি। একে 4 দিয়ে গুণ করলে কত? 16x স্কয়ার। একে 4 দিয়ে গুণ করলে এটা কেটে যাবে। আর 1600 গুণন 4। প্রত্যেকটা পদকে 4 দিয়ে গুণ করলাম। এই দুটো যোগ করলে রাজরূপ কত হবে? 16 আর 9 যোগ করলে কত? আরে একজনের কাছে 16 টাকা জিনিস, একজনের কাছে 16 টাকা জিনিস বিক্রি করেছে, আর 9 টাকা বিক্রি করেছে। কত টাকা হলো? 26 হয়েছে। 25x স্কয়ার ইকুয়াল টু 1600 গুণন 4। চল বর্গমূল চাপি দে এবার। এদিকে বর্গমূল চাপাই, এদিকে বর্গমূল চাপাই। 25 এর বর্গমূল 5, 25 এর বর্গমূল 5, x স্কয়ার জন্য x। আর এখানে কত? 1600 এর জন্য 40, আর এই 4 এর জন্য 2। হবে কি না? তাহলে এই 5 দিয়ে কাটিয়ে রেখে 5 এটা 40, x এর মান কত হলো? 16।
x এর মান 16 তোমার কি জানতে চাইছে রম্বসের ক্ষেত্রফল নাকি হ্যাঁ রম্বসের ক্ষেত্রফল হ্যাঁ হ্যাঁ রম্বসের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইনটু কর্ণদের গুণফল একটা কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 3x সেমি আর একটা কর্ণের দৈর্ঘ্য 4x সেমি এটা তো ব্যাপার হাফ ইনটু কর্ণদের গুণফল x এর মান পেয়ে গেছি আমরা হাফ ইনটু 3 গুণন 16 এখানে কত হলো 4 গুণন 16 আর সেমি সেমি গুণ করে বর্গ সেমি ডান দিকে পাঠিয়ে দিলাম সেমি সেমি গুণ করলে বর্গ সেমি এটার সঙ্গে এটা কাটি 8 এটা 3 8 24 আর 4 16 64 এত বর্গ সেমি 3 8 24 4 16 64 এই 24 আর 64 গুণ করব এক লাইনে গুণ করব উপর থেকে নিচে গুণ করো 4 4 16 6 4 4 16 হাত থাকলো 1 ক্রসে গুণ করো ক্রস 4 6 24 আর 4 2 8 24 32 হাতে ছিল 1 33 হাত থাকবে 3 আবার উপর থেকে নিচে গুণ করো 6 2 12 আর 3 15 1536 বর্গ সেমি এই গুণটা বোঝা গেল প্রথমে উপর থেকে নিচে গুণ করেছি 4 4 16 6 হাত থাকলো 1 এরকম হাতটা এরকম দিয়ে রাখবো কেউ আমায় দেখতে পাবে না আমি হাতটা এরকম দিয়ে রাখবো 1 এবার ক্রসে গুণ করবো 4 6 24 আর 4 2 8 ক্রসে গুণ 24 আর 8 32 হাতে 1 ছিল 33 বুঝিয়ে দিলাম আর থাকলো 3 এরকম 3 অল্প নিচে 6 2 12 আর 3 15 এটা রম্বসের ক্ষেত্রফল একটি সমদ্বিবাহু ট্র্যাপিজিয়ামের তির্যক বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম তখনই হবে যদি তির্যক বাহু দুটি সমান মাপের থাকে তির্যক মানে বাঁকানো বাহু দুটি সমান দৈর্ঘ্যে থাকবে তাহলে আর সমান্তর বাহুদের দৈর্ঘ্য 5 সেমি 17 সেমি এরকম একটা ট্র্যাপিজিয়াম আছে আমার সঙ্গে সঙ্গে বানাও সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম এটা সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম তাকাবি একটি সমদ্বিবাহু ট্র্যাপিজিয়ামের তির্যক বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 10 সেমি এই বাহুটা তির্যক বাহু এটা 10 সেমি এই বাহুটা তির্যক বাহু 10 সেন্টিমিটার তির্যক বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি 17 সেমি এই উপরের বাহুটার দৈর্ঘ্য 5 সেমি আর নিচের বাহুটার দৈর্ঘ্য 17 সেন্টিমিটার এরকম ছবিটা বলেছে ট্র্যাপিজিয়াম আকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল হিসাব করি এই ট্র্যাপিজিয়াম আকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আর ক্ষেত্রফল মাথা উঁচু করবো একটা সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম যে ট্র্যাপিজিয়ামের তির্যক বাহু দুটি সমান এই বাহুটা আর এই বাহুটা হলো তির্যক বাহু এটা সমান আছে এই ট্র্যাপিজিয়ামটার কর্ণের সমদ্বিবাহু ট্র্যাপিজিয়ামের দুটো কর্ণের দৈর্ঘ্য সমান হবে সমদ্বিবাহু ট্র্যাপিজিয়ামের দুটো কর্ণের দৈর্ঘ্য সমান তো কর্ণের দৈর্ঘ্য বার করতে হবে আর ক্ষেত্রফল বেশ যদি আমি এখানে নাম দেই ধরো এ বি সি ডি এ বি সি ডি একটা ট্র্যাপিজিয়ামের নাম দিলাম এবার বি বিন্দু থেকে ভূমির উপর লম্ব টানলাম বিএম সি বিন্দু ভূমির উপর লম্ব টানলাম বিএম হলো লম্ব যখন টানলাম এখানে
ছবিতে এখানে ঠিক মতো আঁকা হয় এরকম হবে আপনার এটা 5 সেমি 10 এটা 17 এইরকম আঁকাটা হবে। হ্যাঁ, ওই আঁকাটা বাদ দাও। এ বি সি ডি এই বাহুটা 10 সেন্টিমিটার আছে, এই বাহুটা 10 সেন্টিমিটার, তির্যক বাহুগুলোর প্রত্যেকটি দৈর্ঘ্য 10 সেমি করে আছে। এবার বি বিন্দু থেকে ভূমির উপর লম্ব টানি ডিএম, সি বিন্দু ভূমির উপর লম্ব টানি ডিএম। এই ডিসির মাপটা কত দেওয়া আছে কোশ্চেনে? ডিসির মাপটা 5 সেমি দেওয়া আছে, তাহলে এই মাপটা কত হবে? এমএন কত হবে? এমএনটা 5 সেমি হবে কি না? এমএনটা 5 সেমি হবে। প্রশ্নানুসারে এদিকে তাকা, এই যে এএম এ থেকে এম পর্যন্ত তাকাবি, এএম আর এনবি প্রশ্নানুসারে এএম প্লাস এমএন প্লাস এনবি এই তিনটার যোগফল করলে 17 সেমি হবে না? কোশ্চেনটা পড়ে দেখো, তাই আছে সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য 5 সেমি ও 17 সেমি। হ্যাঁ 5 সেমি ও 17 সেন্টিমিটার। এখানে এমএন এর মানটা কত? এমএন এটা তো একটা বর্গক্ষেত্র তৈরি হচ্ছে, কারণ আয়তক্ষেত্র তৈরি হচ্ছে। এটা যে লম্ব টেনেছি তো সি এক ডি এবং সি বিন্দু থেকে ভূমির উপর লম্ব টেনেছি, ফলে এটা একটা আয়তক্ষেত্র তৈরি হবে। ফলে এই এমএন এর দৈর্ঘ্যটা কত হবে? এটা 5 সেমি হবে। এএম এটাকে মনে করো 1 সেমি, এটাও 1 সেমি হবে। যেহেতু সমদ্বিবাহু ট্রাপিজিয়াম এইটুকুন যদি x হয়, এই দৈর্ঘ্যটা xই হবে। সমদ্বিবাহু যদি না হতো তাহলে এটা হতো না। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম তো তির্যক বাহুগুলো সমান, এই জন্য এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা সমান হবে। তাহলে 2x ইকুয়াল টু কত? 12 সেন্টিমিটার। x এর মান কত? 6 সেমি। x এর মান 6, তাহলে এই বাহুটা পেয়ে গেলাম কত? 6 সেন্টিমিটার। এটা 6 পেয়েছি। তো AMD বা AMD সমকোণী ত্রিভুজটি থেকে পাই, পরের দিকে দেখাও। AMD এই সমকোণী ত্রিভুজটি থেকে পাই। এই কোণটা কত ডিগ্রি রজত? হ্যাঁ 90 ডিগ্রি। তাহলে AM টা কি হবে? হলো ভূমি, এটার মাপ কত? 6 সেমি। 6 সেমি তার স্কয়ার প্লাস BM স্কয়ার ইকুয়াল টু কত? 10 সেমি স্কয়ার হবে না? 10 সেমি স্কয়ার হবে না? ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে এখানে DM স্কয়ার কত হবে? DM স্কয়ার। এখানে 10 এর হোল স্কয়ার মানে 100, আর এখানে 6 36 মাইনাস হয়ে চলে যায়, আর এদিকে সেমি স্কয়ার থাকবে। তাহলে 64 মানে 8 সেমি তার হোল স্কয়ার। DM স্কয়ারটা কত হলো? 8 সেমি। DM তাহলে কত হবে? DM হচ্ছে 8 সেন্টিমিটার। DM টা কত? এই DM টা কত? 8 সেন্টিমিটার। DM 8 মানে এটা মানে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব। দেখ তো মানবো নাকি? সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 8 সেন্টিমিটার।
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার সূত্র কার জানা আছে? কি জানা আছে? আওয়াজ তুলো। হাফ ইন্টু সমান্তরাল না সামান্তরিকের দুটি বাহুর সমষ্টি বল। হাফ ইন্টু সমান্তরাল বাহুগুলির সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুগুলির মধ্যে লম্ব দূরত্ব। হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব। তাহলে এ বি সি ডি ট্রাপিজিয়াম, এ বি সি ডি ট্রাপিজিয়াম ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি। একটা সমান্তরাল বাহু 5 সেমি আর একটা 17 সেন্টিমিটার, আর সমান্তরাল বাহুর মধ্যে লম্ব দূরত্ব কত? 8 সেমি। সমর্থন পাওয়া যাবে। সমান্তরাল বাহুদের মধ্যে লম্ব দূরত্ব 8 সেমি। এই দুই দিয়ে কাটি 4 17 আর 5 22 সেমি গুণন 4 সেমি আমার কত আছে? 88 বর্গ সেমি। 88 বর্গ সেমি। এটা হলো একটা উত্তর। আরেকটা কি চেয়েছে? কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। এটা হচ্ছে কর্ণ, এই কর্ণটা বার করতে হবে। বল দশ 17 তাকাও। ANC সমকোণী ত্রিভুজটির, তাকাও, ANC সমকোণী ত্রিভুজটির ANC টা সমকোণী ত্রিভুজ, কারণ আমি CN তো লম্ব টেনেছি, এই কোণটা তো 90 ডিগ্রি। 90 ডিগ্রি তো সি থেকে ভূমির উপর লম্বটা না আছে। ত্রিভুজটির AN এই দৈর্ঘ্যটা কত? তলাবার A থেকে N পর্যন্ত দৈর্ঘ্যটা কত? A থেকে N পর্যন্ত দৈর্ঘ্য কত? 6 সেমি প্লাস 5 সেমি সমান 11 সেন্টিমিটার। মানবো সবাই? মানলাম। আবার CN টা কত? রজত কুমার, CN টা কত? CN 10 হবে। 10 আর কেউ? CN টা 8 সেমি হবে। কেন হবে? এই DN যা CM ও তাই। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম তো মানে ভাই এই সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব সমানই থাকবে। এখানে এটা যদি 8 সেমি হয়, এটাও 8 সেমি হবে। সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব সমান, দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে দূরত্ব কি কম বেশি হয়? 8 সেমি। অতএব তোমার 11 সেমি তার স্কোয়ার 8 সেমি তার স্কোয়ার সমান কত হবে? AC স্কোয়ার। ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। 11 স্কোয়ার মানে 11 গুণন 11 করলে কত হয়? 121 হয়। 8 এর স্কোয়ার মানে 64। 8 এর স্কোয়ার মানে 64। এখানে সেমি স্কোয়ারটাকে আলাদা করে নিলাম, AC স্কোয়ার। যোগ করলে কত হচ্ছে? 5 185 সেমি স্কোয়ার। এখানে রুট ওভার দিয়ে হোল স্কোয়ার, রুটের উপরে হোল স্কোয়ার দিলে রুটটা উঠে যাবে। AC স্কোয়ার। এবার যদি আমি কি করি, এটা লিখতে পারি রুট ওভার 185 সেন্টিমিটার তার হোল স্কোয়ার ইকুয়াল টু AC স্কোয়ার। তাহলে রুট ওভার 185 সেন্টিমিটার সমান কর্ণের দৈর্ঘ্য।
এসি মানে কর্ণের দৈর্ঘ্য। সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের দুটো কর্ণের একই মাপ হবে। দুটো বাহু সমান মানে দুটো কর্ণের দৈর্ঘ্য সমান হবে। অল্প বুঝেছি? ষোলো নম্বর কোয়েশ্চেনটা দেখো। ষোলো নম্বরে কি আছে? একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 19 সেমি 9 সেমি আর তির্যক বাহুদ্বয়ের দৈর্ঘ্য 8 সেমি 6 সেমি। এরকম একটা ট্রাপিজিয়াম আছে। এরকম ট্রাপিজিয়াম আছে সমান্তরাল বাহু। এটা হচ্ছে এটা 9 সেমি 19 আর 9, এটা 19 সেমি। নিচেরটাকে বড়টা আছে 19 সেমি আর উপরেরটাকে 9 সেমি করে দিচ্ছি। আর এই তির্য বাহুর এটা 8 সেমি, এটা 6 সেমি। আরে ঠিক আছে, এটা অঙ্কটা করার জন্য ছবিটা আঁকা, ঠিক আছে? এই ট্র্যাপিজিয়াম আঁকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুদের মধ্যে এখানে লম্ব দূরত্ব নেই, সমান্তরাল বাহুদ্বয় আছে, লম্ব দূরত্বটা এখানে বার করতে হবে। কি করে করবো দেখো, এখানে নাম দিই এ বি সি ডি, ট্র্যাপিজিয়ামের নাম দিলাম। এবার ডি বিন্দু থেকে ভূমির উপর লম্বটা নিই, ডি বিন্দু থেকে ভূমির উপরে খাড়া লাইন পিএম, এই কোণটা 90 ডিগ্রি। আর এটা কি লম্ব হয়ে যাবে কি না? আবার সি বিন্দু থেকে লম্বটা নিই সিএম, এই কোণটা 90 ডিগ্রি। একটু বুদ্ধি করে তাকিয়ে দেখো তো ভাই, এইটুকুন দৈর্ঘ্য কত বুঝে কথা বলবি। এই এম এন এই দৈর্ঘ্যটা কত? এই দৈর্ঘ্যটা কত? যারা পারবে হাত তোলো। এম এন কত? তুই বল। তুই পারবি না? আঁকা থেকে চিন্তা কর কত? 9 সেন্টিমিটার। কারণ আমরা যে এঁকেছি ওই ডি আর সি বিন্দু থেকে ভূমির উপর লম্ব টেনেছি, তারপর একটা আয়তক্ষেত্র তৈরি হয়ে গেছে। আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান হয়, আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান হয়। ধরি এ এম, এই দৈর্ঘ্যটাকে এক সেমি মনে করো। আকারে এ এমটা কত মনে করছি? 1 সেন্টিমিটার। এ এম এর দৈর্ঘ্যটা 1 সেন্টিমিটার। এখানে 1 সেমি প্লাস 9 সেমি প্লাস এনবি, এই তিনটার যোগফল কত হবে? পারলে হাত তোলা যাবে, মুখে বলা যাবে না। পারলে হাত তোলা যাবে, মুখে বলা যাবে না। বল চন্দ্রেন্দ্র বল। 19। আহমেদ ভাই 19 সেমি, 19 সেমি। তাহলে এখানে এনবিটা কত? এই 9 সেমিটা ওখানে চলে যাক, 19 সঙ্গে বিয়োগ হয়ে 10 সেমি হয়ে যাবে, 10 সেমি। আর 1 সেমিটা চলে যাক মাইনাস হয়ে। তার মানে এনবিটা কত দাঁড়াচ্ছে? 10 মাইনাস এক্স, এত সেন্টিমিটার। 10 মাইনাস এক্স এনবি, এই এনবির দৈর্ঘ্যটা কত? 10 মাইনাস এক্স। এইটুকুন মাথা ঢুকেছে বলে কে কি মনে করছে? এ এম ডি সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজটি থেকে পাই এ এম ডি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজটা এ এম ডি সমকোণী ত্রিভুজ। তাকাবি এ এমটা কি?
হলো ভূমি, আর ডিএমটা কি লম্ব। তাহলে ভূমি স্কোয়ার প্লাস লম্ব, লম্ব মানে ডিএন, ডিএম স্কোয়ার ইকুয়াল টু কত হবে 8 সেমি স্কোয়ার। দেখ মানবো কিনা, হ্যাঁ স্যার হবে 8 সেমি স্কোয়ার, এখানেও সেমি করে দিন। এটা x সেমি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান ভূমি স্কোয়ার। তাহলে এখান থেকে ডিএম স্কোয়ার কত হবে, ডিএম স্কোয়ার মানে 64, 28 64 বর্গ সেমি